আসসালামু আলাইকুম সবাইকে টেকনিক জেনারেশনের পক্ষ থেকে আবারও জানাচ্ছি স্বাগত। আজ আমি তোমাদের সাথে আলোচনা করব ষষ্ঠ শ্রেণীর আমাদের ডিজিটাল প্রযুক্তি নিয়ে আমরা আলোচনা করব। এতক্ষণ আমরা অনেক আগে থেকেই বিভিন্ন অভিজ্ঞতা সম্পর্কে জেনেছিলাম, চলবানয় উপহার এবং কিভাবে উপহার বানানোর জন্য আমি কিভাবে মানুষ সিলেক্ট করব, এই সকল নিয়ে আমরা আলোচনা করেছিলাম এবং এই অভিজ্ঞতা 2-এর সেশন নাম্বার 6 নিয়ে আজ আমরা আলোচনা করব। এবং এইখানে কি বলা হয়েছে চলো দেখে আসি আমাদের কি বলা হয়েছে। তো সেশন নাম্বার 6-এ বলা হয়েছে যে উপহার দিয়ে আসি এবং আনন্দে হাসি, অর্থাৎ উপহার তো আমরা বানিয়েছি, এবার উপহারটি দেওয়ার পালা, অর্থাৎ আমি যার জন্য উপহার তৈরি করেছি। আমরা যেমন 10ম শ্রেণীর শিক্ষার্থীদের জন্য একটি উপহার তৈরি করেছিলাম, সবাই মিলে কি করতে পারি, তাদের বিদায় অনুষ্ঠানের দিন তাদেরকে এই উপহারটি তুলে দিতে পারি। অথবা আমরা প্রধান শিক্ষকের জন্য যে উপহারটি তৈরি করেছিলাম সেই উপহারটি প্রধান শিক্ষকের একটি অনুষ্ঠান করে সকল শিক্ষক মিলে তার জন্য এই উপহারটি উৎসর্গ করতে পারি। এবং অথবা তোমার একটি বন্ধু অনেক দিন ধরে অসুস্থ ছিল, তাকে আবারও তোমাদের বিদ্যালয়ে সে সুস্থ হয়েছে এবং তার এই সুস্থতার জন্য আমরা তার জন্য একটি উপহার তৈরি করে তাকে আবারও ওয়েলকাম জানাতে পারি। তো এই যে আমরা তাকে উপহার দিব, এই উপহারটি দেওয়ার জন্য আমরা কি ধরনের পদ্ধতি অবলম্বন করব এবং এই উপহারগুলো বানানোর সময় আমরা কি কি সমস্যার ফেস করেছি এবং তুমি এই কাজটি করার সময় কি ধরনের আনন্দ পেয়েছো বা কোনটি করতে সবথেকে বেশি ভালো লেগেছে তা সম্পর্কে এখন আমরা আলোচনা করব। তো দেখো, প্রথমেই বলা হয়েছে সেশন 6-এ এবার শিক্ষককে সঙ্গে নিয়ে উপহারটি যাদের জন্য বানিয়েছি তাদের দিয়ে আসি। যেমন এখানে দেখো 3 জন একজনকে উপহার দিতে গিয়েছে। এই মেয়েটি ধরো সাপোজ সে অসুস্থ ছিল এবং খুব অসুস্থ হওয়ার কারণে সে বিদ্যালয়ে অনেকদিন আসতে পারেনি। তো সব বন্ধু বান্ধবী মিলে তাকে কি করছে বলো তো, তার জন্য এই উপহারটি তৈরি করতে নিয়ে গেছে। আচ্ছা, তো এই যে দেখো, তো উপহারটি দেওয়ার জন্য তার কাছে গেছে এবং সবাই মিলে তাকে উপহার দিচ্ছে, তাই না? আচ্ছা, তো এখানে উপহার দেওয়ার পর তাদের মতামত আমরা জানতে চাইতেই পারি, কারণ তার কেমন লেগেছে তাকে দেখলেই বোঝা যাবে যে সে যে দেখতে আসছে এটাই অনেক বড় বিষয়। যে একজন মানুষ যখন অসুস্থ হয়ে যায় তখন সব বান্ধবীরা মিলে যদি দেখতে যায় তাহলে কিন্তু এটা অনেক বড় আনন্দের বিষয় এবং তার জন্য কিছু উপহার নিয়ে গেছে, তার মানে তার কাছে অনেক বড় মজার বিষয় যে হ্যাঁ আমার বান্ধবীরা আমাকে দেখতে আসছে, তাতেই সে অর্ধেক সুস্থ হয়ে গেছে। আচ্ছা, তো এইবার তার কাছে জানতে চাইলাম যে কেমন লেগেছে তোমার। তো এইভাবে উপহার বাক্স বানানোর আয়োজন সম্পূর্ণ হলো। অর্থাৎ আমরা এতক্ষণ এই সেশনটিতে চলো বানায় উপহার অধ্যায়ে আমরা উপহার সিলেকশন করা থেকে শুরু করে লক্ষ্যবস্তু থেকে শুরু করে কিভাবে বানাতে হবে এবং তার সাথে কাকে আমি কিভাবে নির্বাচন করব এই সম্পর্কে সকল কিছু আমরা এই অধ্যায়ে বলেছিলাম। এবং এইখানে আমরা উপহারটি দিয়ে এবং আনন্দ এবং তার সাথে আনন্দ সবার সাথে শেয়ার করে নেওয়ার সাথে সাথে এই উপহার বানানোর কাজ বা আয়োজন সম্পূর্ণ করা হয়েছে। আমরা আমাদের জীবনে এমন আরো উপহার বানাবো এবং যাকে উপহারটি দেব তার পছন্দ উল্লেখ্য মাথায় রেখে আমরা উপহারটি বানাবো। যেমন আমরা আমাদের বাবার জন্য বা মায়ের জন্য উপহার তৈরি করতে পারি, তাই না? যেমন সামনে আমরা ঈদ আসছে, ঈদে বাবা মাকে কিছু বানিয়ে তৈরি করে দিতে পারি, যার ফলে আমাদের বাবা মা অনেক খুশি হবে এবং তার সাথে সাথে আমাদের উপহারটি তাদের দেখলেই বোঝা যাবে যে সে কতটা খুশি হয়েছে। যেমন আমাদের লক্ষ্যবস্তু কি বলা হয়েছিল যে কম খরচে, যেহেতু আমরা সবাই স্টুডেন্ট, আমাদের কাছে যা আছে রং পেন্সিল দিয়ে বা কাগজ দিয়ে তাদের জন্য মোটিভেশনাল কিছু কথা লিখে যে মা যে একটা সুন্দর ডেলিশিয়াস খাবার রান্না করে, এটা অনেক মজার, এটা বলেও মাকে আমরা অ্যাপ্রিসিয়েট করতে পারি। আর এর সাথে সাথে আমাদের কি হবে, আমাদের মাও যেমন আনন্দিত হবে তেমনি হয় তোমারও কিন্তু ভালো লাগবে এই কাজটি করে। আচ্ছা দেখো, এইভাবে আমরা কিন্তু অনেক কিছু লক্ষ্যবস্তু চিন্তা করে আমরা কি করব, আমরা বিভিন্ন ধরনের উপহার বানাবো। এইবার এই সেশনের কাজটি আমাদের কাছে কেমন লেগেছে এবং আমাদের অভিজ্ঞতা ও আমরা কি কি শিখলাম তা নিয়ে লিখতে পারি। অর্থাৎ আমরা কি করতে পারি, আমরা এই যে সেশনটি পুরা যে সেশন 1 থেকে 6 পর্যন্ত আমরা যে উপহার তৈরি করেছি এই উপহারের অভিজ্ঞতা সম্পর্কে আমরা এখন আলোচনা করব এবং আমাদের কি কি কাজ করতে ভালো লেগেছে এবং তার ভিতরে কি কি কাজগুলো আমার করতে একটু কম আনন্দ হয়েছে সেগুলো সম্পর্কে এখন আমরা বলবো। তো দেখো কি বলা হয়েছে, পরে একটা ছক দেওয়া আছে এবং এই ছকে বলা হয়েছে পুরো কাজটি
যে অংশ আমার ভালো লেগেছে, সবথেকে বেশি আমার ভাল লেগেছে উপহার তৈরি করতে। অ্যান্ড একটা উপহার তৈরি করার মধ্যে যে আনন্দ, তার থেকে বড় আনন্দ মনে হয় না। এবং উপহারটি দেওয়ার পরে যে ওই অপোজিট মানুষের যে হাসিটা, এইটার যে আনন্দটা, এটার মতো আনন্দ আসলে কোথাও নাই, তাই না? যে বাবা মাকে খুশি করার মতো আনন্দ, বা তোমার যে বন্ধু, যে তোমার বেস্ট ফ্রেন্ড, সেই বান্ধবীটা হঠাৎ অসুস্থ থেকে সে যে আবারও ফিরে এসেছে, অ্যান্ড এই যে ফিরে আসার আনন্দটা এবং তার এই জার্নিটা, সেই জার্নিটাকে আমরা কি করতে পারি, তাকে ওয়েলকাম জানাতে পারি। এবং এই যে তাকে জানানোটা, যে স্বাগতম জানানোটা, এটা কিন্তু সব থেকে বড় আনন্দের কাজ, তাই না? তাহলে সব থেকে ভালো লেগেছে আমার উপহার তৈরি করে এবং উপহারটি দিয়ে। তাহলে আমরা লিখতে পারি উপহার তৈরি করে, আর কি বলতো, উপহার। আচ্ছা, তার মানে হচ্ছে উপহার তৈরি করে এবং উপহার বিতরণ করে আমার সবচেয়ে কি বলতো ভালো লেগেছে। আচ্ছা, তারপরে বলা হয়েছে পুরো কাজটি যে অংশে আমাদের কি সেই রকম ভালো লাগেনি, অর্থাৎ পুরো কাজের ভিতরে, এই উপহার চলবানের উদাহরণের ভিতরে আমরা যে সেশনগুলো করেছি তার ভিতরে সবথেকে বোরিং কাজটা আমার যেটা লেগেছে সেটা আমাদের এখানে লিখতে বলা হয়েছে, যে চলবানের উপহারে আমাদের সবথেকে যেই অংশটি আমার খারাপ লেগেছে বলা হয়েছে। তো কি কাজটি করতে তোমার খারাপ লেগেছে? যেমন, তো যে অংশটি আমার ভালো লাগেনি সেটা হলো, তোমাদের কাছে অন্য কোনো অংশ হতে পারে, আমার কাছে ভালো লাগেনি হচ্ছে প্রেক্ষাপটটা আর হচ্ছে বিষয় নির্ধারণটা। অর্থাৎ আমি কোন বিষয়টি রেখে কোন বিষয়টা আমি সিলেক্ট করব, এটাই আসলে সব থেকে বেশি কেমন জানি লাগছে। যে আসলে ভালো লাগেনি বলতে গেলে কি, যে আমি একটা ভালো কিছু চিন্তা করতেছি, আবার ভাবতেছি না এটা না হয়ে এটা যদি হইতো হয়তো বা তার অনেক ভালো লাগতো। এই জিনিসটা চিন্তা করা অনেক বড় বিষয়, আর এই জিনিসটা আমার কাছে ভালো লাগেনি। তাহলে আমাদের প্রেক্ষাপটটা আর হলো কি বিষয় নির্ধারণ করাটা, ঠিক আছে? দেখো, কারণ এখানে একটা রিস্কের বিষয় আছে, সেটা হলো যখন আমি একটা বিষয় নির্ধারণ করতে যাব তখন অনেক কিছু মাথায় রাখতে হয়। যেমন, যদি আমি আমার বান্ধবীর জন্য কিছু তৈরি করতে চাই, তার জন্য যেটি তৈরি করব তার যদি পছন্দ না হয়, এই জিনিসটাও কিন্তু অনেক বড় বিষয়। যে আমি যাকে উপহারটি দিচ্ছি তার পছন্দ না হলে উপহারটি বানিয়েও কিন্তু কোনো কাজে আসবে না, তাই না? তার জন্য এই জিনিসটা অনেক বড় বিষয় বলি। বিষয় নির্ধারণটার উপর ডিপেন্ড করে যে আমি যার মুখে হাসি ফোটাতে যাচ্ছি, যে আনন্দের যে হাসিটা, সেটা অবশ্যই একটা প্রেক্ষাপটের উপর ডিপেন্ড করে, এবং এই প্রেক্ষাপটটাই আমাদের এই অংশের ভিতরে আমার কাছে সেরকম ভালো লাগেনি। এরপরে কি বলা হয়েছে দেখো, এরপরে বলা হয়েছে যে পুরো কাজটির যে অংশটি পরিবর্তন করতে চাই, পুরো কাজটির ভিতরে যে অংশটি আমি পরিবর্তন করতে চাই তা হচ্ছে, আমি যখন বিষয় নির্ধারণ করছি বা হচ্ছে প্রেক্ষাপট নির্বাচন করছি এবং লক্ষ্য দলের উপর ডিপেন্ড করে করছি, তখন আমাদের একা এই কাজটি না করে আমাদের দল ভিত্তিকভাবে যদি আমরা করি তাহলে এই জিনিসটা আরও সুবিধাপূর্ণ হবে। এবং তার সাথে সাথে আমরা একজনকে উপহার না দিয়ে আমরা পরিবারের সবাই মিলে এটি সেলিব্রেট করতে পারি, অর্থাৎ সবাইকে একসাথে সারপ্রাইজ দিতে পারি। যেমন তুমি একটা কাজ করতে পারো, যে পরিবারের জন্য যদি হয় তাহলে একটা সুন্দর একটা জিনিস তৈরি করলে যেটা সাহায্যে সবাই একসাথে উপভোগ করতে পারি। যেমন তুমি একটা কেক তৈরি করলে এবং তার মাধ্যমে সবাই মিলে একসাথে সেলিব্রেট করলে যে এটা আমি আমার মাকে উৎসর্গ করছি বা বাবাকে উৎসর্গ করছি, শুধুমাত্র মা এবং বাবার এই যে আমাদেরকে এত সাহায্য সহযোগিতা করার জন্য, অথবা বান্ধবী হঠাৎ করে অসুস্থ হয়ে যাওয়ার পর তারপর যে সে ওভারকাম করে ফিরে এসেছে তার জন্য একটি সুন্দর কিছু তৈরি করে সবাই মিলে একসাথে যাওয়া। অর্থাৎ একা না গিয়ে দলবদ্ধভাবে যদি আমরা করি, পরিবারের সবাই মিলে যদি একসাথে কাজ করি, তাহলে কিন্তু খুব সহজেই কাজটি করা যাবে, কম সময়ে করা যাবে, কম খরচে করা যাবে, এবং তার সাথে সাথে কি করা যাবে, এই কাজটি উপভোগ করা যাবে। তাহলে এখানে পুরো কাজটির ভিতরে অংশের ভিতর পরিবর্তন হলো তুমি একা না করে দল ভিত্তিকভাবে কাজটি করতে পারো। তাহলে দল ভিত্তিক করতে হবে। অর্থাৎ আমরা এই যে চলবানায় অধ্যায়ের ভিতরে যে কাজগুলো করব বা যে উপহারগুলো তৈরি করব, সেই উপহারগুলো তৈরি করার সময় অবশ্যই দলভিত্তিকভাবে এই কাজটি করব, এবং লক্ষ্য নির্বাচন করার সময় অবশ্যই লক্ষ্য ব্যক্তিকে কেন্দ্র করে কাজটি করার সময় বিষয়গুলো নির্ধারণ করতে হবে, এবং বিষয়গুলো এরকম হয় যাতে তাদের পছন্দ মতো হয়, সেই জিনিসগুলো অবশ্যই আমরা ডিফাইন করব। এবং তার সাথে সাথে আমরা কি করব, আমরা যখন এই কাজটি করব, যেহেতু আমরা সবাই স্টুডেন্ট, তার জন্য আমরা সবাই নিজের উপার্জন অনুসারী কম কস্ট অনুযায়ী আমাদের তৈরি করতে হবে। এই জিনিসগুলো মাথায় রেখে আমরা এই অধ্যায়টি যে চলবানায় অধ্যায়, এই অধ্যায়ের আমরা উপহার তৈরি করব। আশা করি তোমরা এই অধ্যায়টি বুঝতে পেরেছো। পরবর্তী পর্ব দেখার জন্য সবাইকে আমন্ত্রণ জানিয়ে এখানেই বিদায় নিচ্ছি। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।